হাদিসে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন, আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, তুমি ডাকো নবীকে। সবাই বলবে না। শেষ পর্যন্ত বলবে, জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাপ কসম, হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়, আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠবে। উঠেই নবী বলছে, হায় আমার উম্মত কই, আমার উম্মত আমারে নিতে আসলো না। ওই যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি, এই ভুক্তভোগী আমরা মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসায়, প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে, তার বাবা বিদেশ থেকে আইব, এয়ারপোর্টে নিতে কইছে, ছেলেটারে কি করতে কইছে, এটা যখন বলে মহিলারা কাইন্দা দেয় যে ওটার আবদার বাচ্চার বাপের, যেমন ছুটি লইয়া, অত সেটা তো একটা আবেগ ছাড়া আর কিছু না, কারণ বাড়িতে আসলে তো দেখবে, কিন্তু এটাও তো একটা আবেগ। বাবা যখন এয়ারপোর্টে নামে তো নিজে কি করতে চায়, দেখতে চায়, তো নিশ্চয়ই বিবিকে তো বলবে, হায় হায় আমার ছেলেটাকে আনলা না, ওই আসে নাই। তো নবীও এমন বলবে, জিবরাইল আমার উম্মত আসে নাই, আমার নিতে আসে নাই, ওরা কোথায়? তো জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ উঠে নাই ওরা এখনো, আপনি উঠলে এরপরে আল্লাহ সবাইকে উঠাবে। অতএব বাজান, আমি অনুরোধ করছি, জীবন বদলান, জীবন সুন্দর করেন, চেহারা সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, প্রত্যেকেই ফিকির